বিশ্ব মানবাধিকার দিবসে বিশেষ কর্মসূচি ঘোষণা। বাংলাদেশের হিন্দুদের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হওয়ার আহ্বান। গোটা বিশ্বের হিন্দুদের সরব হওয়ার আহ্বান। চোখে কালো কাপড় বেঁধে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার ডাক। ঘোষণা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আগামীকাল গীতা জয়ন্তী। বুধবার বিশ্বের সব মন্দিরে গীতা পাঠের আহ্বান। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি। হিন্দুদের সুরক্ষাতেও গীতা পাঠের আহ্বান। দাবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। একটার পর একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ঘটছে, যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু তাঁর জামিনের মামলার যে শুনানি তা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই তার সঙ্গে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী দেওয়া হয়নি। এতদিন ধরে কোনো আইনজীবী নেই, তিনি কোনো আইনজীবী পাচ্ছেন না। সেখান থেকেই একজন মানুষের, একজন ব্যক্তির, বিচারাধীন ব্যক্তির তাঁর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু এই জায়গা থেকে একটার পর একটা মিথ্যাচার বাংলাদেশের ইউনূস সরকারের। এই নিয়ে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শুনুন। আমরা জানি কি বিশ্ব হিউম্যান রাইটস দিবস আছে। এই দিবসে, এই দিনে আমার একটাই প্রশ্ন, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস এত বড় সংগঠন আছে, যারা যাদের দায়িত্ব আছে কি পুরো বিশ্বে হিউম্যান রাইট ভায়োলেশন হলে ওরা স্টেপস নেবে, কিন্তু 100 দিন থেকে হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনের যেটা এত বড় অর্গানাইজেশন একটাও স্টেটমেন্ট দেয়নি। স্টেপ নেওয়ার তো দূরের কথা, কিন্তু আমরা আশা করছি কি আজকের দিন যেটা হিউম্যান রাইট দিবস আছে, আজকে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট নিদ্রা থেকে উঠবে আর কিছু স্টেপ নেবে। বাংলাদেশে ইউনূসপন্থীদের বর্বরতা, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, প্রতিবাদে দিল্লিতে হিন্দুদের গর্জন। প্রতিবাদ কর্মসূচি নাগরিক সমাজের। বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত হবে মিছিল। বাংলাদেশে বন্ধ হোক হিন্দু নির্যাতন। সমাবেশ থেকে উঠল আওয়াজ। দিল্লির ছবি, পাশাপাশি গুজরাটের ছবি আমরা দেখতে পাচ্ছি। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কবে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ বন্ধ হবে? কবে এই বর্বরতা, এই অত্যাচার হিন্দুদের উপর বন্ধ করবে ইউনূস সরকার? তা নিয়ে প্রশ্ন। দিল্লির পাশাপাশি প্রতিবাদ গুজরাটেও। কবে পথে নামবেন বাংলার বুদ্ধিজীবীরা? প্রতিটা দিন আসছে আর আমরা কোনো রকম এমন ছবি দেখতে পাচ্ছি না যে হ্যাঁ অন্তত আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুদের উপর অত্যাচার কিছুটা হলে বন্ধ হয়েছে বা কমেছে। বরং উল্টো ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে প্রত্যেক মুহূর্তের যে ছবি আপডেট আসছে তার থেকে কখনো ইসকনের মন্দির ভাঙা হচ্ছে, কখনো হিন্দুদের সম্পত্তি হানি হচ্ছে, কখনো তাদের প্রাণনাশ করা হচ্ছে। আর ইসকনের ওপর তো তারা একেবারে রেড়ে করে কিভাবে চড়াও হচ্ছে প্রত্যেক দিন কট্টরপন্থীরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কখনো বিগ্রহের ওপর আক্রমণ করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আর তারই মাঝে দিল্লি, গুজরাটে বাংলাদেশের হিন্দুদের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ। কিন্তু এখনো চুপ বাংলার বুদ্ধিজীবীরা। কবে তাদের বোধোদয় হবে? শুধু দিল্লি বা গুজরাটেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে একেবারে মার্কিন মুলুকে, ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ। যেভাবে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ চলছে, হিন্দুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার, তার আজ সুদূর আমেরিকায় শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল আমেরিকার হিন্দুরা।
এবার চোখ রাখবো আমরা শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরের প্রতিবাদে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, হাতে ব্যানার, মুখে স্লোগান ক্লাব সদস্যদের। শ্রীরামপুরের ছবি দেখাচ্ছি, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের প্রতিবাদ, তারা মুখে স্লোগান নিয়ে আর হাতে ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল। এর আগে লেকটাউনের ছবিও আমরা দেখেছি। এবার হুগলি শ্রীরামপুরে প্রতিবাদে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, তারই প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ ক্লাব সদস্যদের। ক্লাবের জার্সি পরে তারা পথে নেমেছেন, হাতে ব্যানার, মুখে স্লোগান, প্রতিবাদে হিন্দুদের সুরক্ষা দাবি বাংলাদেশে। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশি হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে রাজপথে ইস্টবেঙ্গল সমর্থকরা। কালিন্দির ছবি দেখাচ্ছি আমরা, একদিকে শ্রীরামপুরের ছবি দেখালাম, অন্যদিকে কালিন্দি, লেকটাউনের কালিন্দির ছবি দেখাচ্ছি। সেখানেও রাস্তায় নেমে প্রতিবাদ ইস্টবেঙ্গল সমর্থকদের। মিছিলে সামিল জুনিয়র ফুটবলাররা, একাডেমির জুনিয়র ফুটবলাররাও মিছিলে সামিল হয়েছেন। কালিন্দি থেকে লেকটাউন পর্যন্ত মিছিল লাল হলুদ শিবিরের ফুটবলারদের। শ্রীরামপুরের ক্লাব সদস্য জয়ন্ত চক্রবর্তী কি বলছেন শুনুন। আমাদের জমায়েতকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি। কারণ হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব ওপার বাংলার সঙ্গে সবসময়ের জন্য জড়িত। ইস্টবেঙ্গল ওপার বাংলা আমাদের যে আত্মীয় স্বজন সংখ্যালঘুরা আছে তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরোধিতায় আজকে এই প্রতিবাদ সভা। তাই আমরা চাই যে আমাদের সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে। ইউনুসপন্থীদের ফের দ্বিচারিতা, একদিকে চিন্ময় প্রভুর জন্য নিরাপত্তার আশ্বাস দিচ্ছে তারা, অন্যদিকে জামাতি আইনজীবীদের মুখে আরেক কথা। প্রথমে শুনে নিন রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি আশ্বাস দিয়েছেন মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিক আলম। প্রভুর আইনজীবীরা যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে, আমরা তাকে ফুল প্রোটেকশন দিব। চিন্ময় প্রভু একজন সাসপেক্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেসে, তো সেই জন্য তাকে তার যে আইনজীবী যত ধরনের প্রোটেকশন চান আমরা সেটা দিব। তার আইনজীবীর অফিসে রীতিমতো ঢুকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এই বিষয়টা আমি জানি না। শফিক আলম প্রেস সচিব মোহাম্মদ ইউনুসের, তিনি বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের যথার্থ নিরাপত্তা নাকি দেওয়া হচ্ছে। এদিকে যখন বলা হচ্ছে যে তিনি জানেন কি যে তার আইনজীবীদের বাড়িতে গিয়ে, অফিসে গিয়ে হামলা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, তিনি সেটা জানেন না। যখন করা প্রশ্ন তখন উত্তর নেই। এই নিয়ে কি বলছেন? এই যে আশ্বাসের কথা বলছেন যে নিরাপত্তা দেওয়া হবে আইনজীবীদের, এই নিয়ে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শুনুন। ঠিক আছে, অ্যাটলিস্ট এখন তো বলছেন কি যে এরকম যদি হুমকি দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। তো যদি এটাও এখনো হয় তাহলে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমরা এটাই চাই কি উনি যে জেলে আছে চিন্ময় কৃষ্ণ দাস আর ইসকনের অন্য 2-3টে যে ব্রহ্মচারী, তো এটাই আমরা চাই কি ওদের আইনজীবী নির্ভীক হয়ে ওদের পক্ষে লড়তে পারে, এটাই তো চাওয়া হচ্ছে। তো ঠিক আছে, যেটা হয়েছে, কিন্তু এখন থেকেও যদি আইনজীবীরা নির্ভীক হয়ে দাঁড়াতে পারে তো এটা ভালো হবে। ইউনুসপন্থীদের দ্বিচারিতা এখানেই। আমরা রাধারমন দাস ইসকনের, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট কি বললেন শোনালাম। দ্বিচারিতা কেন? একদিকে চিন্ময় প্রভুর জন্য নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে জামাতি আইনজীবীদের মুখে আরেক কথা। শুনুন কেন এই দ্বিচারিতার কথা বলছি, কি প্রস্তাব এনেছেন আইনজীবীরা, শুনুন। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে
এবং শিবপ্রণয় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। জামাতি যে আইনজীবীরা তারা যে চট্টগ্রামের বার অ্যাসোসিয়েশনের বাইরে কি বলছে আমরা সেটা শোনালাম আপনাদেরকে। এদিকে চিন্ময় প্রভু এতদিন ধরে কোনো আইনজীবী তার পাশে নেই, কোনো গণতন্ত্রে এটা কি সম্ভব? এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শেখ হাসিনা। আওয়ামী লীগের সমাবেশে বিশেষ অডিও বার্তা দিয়েছিলেন, সেখানে উঠে এসেছে চিন্ময় প্রভুর নাম এবং তার সঙ্গে চলা বর্বরতার কথা। কি বলেছেন হাসিনা, শুনুন। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করা হচ্ছে, সরকারের কি করা উচিত সেই নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু সেখানে তো গণতন্ত্র নেই। এই মুহূর্তে তো কট্টরপন্থীদের রাজ চলছে, সেই জন্যই তো প্রকাশ্যে কট্টরপন্থী মোল্লা লোকমান তিনি সরাসরি বলছেন যেখানে বাংলাদেশে ইসকন দেখবেন সেখানে উপড়ে ফেলতে হবে, প্রকাশ্যে। কি বলছেন শুনুন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। একটা আইনজীবী সংগঠন, তারা মৌলবাদী আদর্শের অনুগামী, তারা কি রেজলিউশন নিয়ে তাদের নির্ভর করে না। গোটা দেশের আইনজীবীকে ওভাবে বিচার করা যায় না। নিশ্চয়ই সেখানে সৎ আইনজীবী আছেন যারা মনে করেন যে সকলের আইনের অধিকার আছে, যেটা গণতান্ত্রিক দেশের অধিকার পাওয়া মানুষের মৌলিক অধিকার, সেটাকে রক্ষা করার জন্য অন্য আইনজীবীরা এগিয়ে আসবেন, এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে যে সরকারের তরফ থেকে চিন্ময় বাবুকে যাতে আইনি সাহায্য দেওয়া যায়। রাষ্ট্রের দায়িত্ব বিচারের সুযোগ করে দেওয়া সকলের কাছে, সেটা নিশ্চয়ই ইউনিট সরকার করবেন। না করলে তারা আন্তর্জাতিক স্তরে নিন্দিত হবেন এবং বিষয়টা গোটা পৃথিবীর মানুষ ভাবছে যে সংখ্যালঘু অধিকার কিভাবে নষ্ট করা হচ্ছে, সেটা সকলেই চিন্তিত হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।